করো, একবার যদি আমি আল্লাহরে ওয়াদা দাওয়ার কোনোদিন গুনাহ করব না। আল্লাহ ডাক দেয় বান্দারে আসমান বরাবর গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমার অন্তরের দিকে তাকাবো। আল্লাহ বলেন অন্তরের নিয়তটা যদি সহি হয় আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিব। জবান বন্ধ নয়, আবার মায়া লাগায়া সুবহানাল্লাহ বলনা। বন্ধু বান্দা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ডাক দেয় আসমান বরাবর গুনাহ মাফ কইরা দিব, আল্লাহ রহমতের কোলে তুলব। আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেন এই আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চাইবে যারা আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কারে ধন্য করবে। এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করব। দুই নাম্বারের পুরস্কার হইল ওই বান্দার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার চেহারার মধ্যে আসমানি নূরটা ঢুকাইয়া দিব। তিন নাম্বারের পুরস্কার হইল ওই বান্দার শরীর থেকে সাদা কাপনের পোশাকটা খুইলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাকটা পরাইয়া আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান করে বসাইয়া দিব। জবান বন্ধ নয়, আর একবার বলা লাগবে সুবহানাল্লাহ। আমার ভাইরা এই অলিপুরের মানুষগুলা কেমনি আল্লাহর কাছে মাপ চাইলে এই তিনটা পুরস্কার পাবেন আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি এনে বন্ধু তার কিতাবের ভাষায় তিনি উল্লেখ করেছেন। এমন একজন ব্যক্তির আলোচনা তিনি এনেছেন, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সাধারণ কোন ব্যক্তি নয়। কিতাবওয়ালা লেখেন আল্লাহর নবীর পরে এই দুনিয়ার জমিনে সবচেয়ে মর্যাদা বেশি যার এমন একজন ব্যক্তির আলোচনা এনেছেন। আমরা কিন্তু জানি আল্লাহর পয়গম্বরের পরে দুনিয়ার জমিনে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি অন্য কেউ নয়। সবচেয়ে মর্যাদাবান ব্যক্তির নাম নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে আর একবার কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন এই সর্দার পাড়ার মানুষগুলা কোন তরিকায় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কারে ধন্য করবে। এই ব্যাপারে এমন একজন ব্যক্তির আলোচনা কিতাবের ভাষায় আল্লাহ যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর সর্দার পাড়ার ভাইরা আজকের এই মাহফিলটা জীবনের শেষ বয়ান মনে করে বয়ানটা শুনে যাবেন। এর বন্ধু বাইরে গেলেই আনন্দ ফুর্তি পাওয়া যাবেন, বাড়িতে গেলে ঘুমায় যাইতে পারবেন। আমি ধলেশ্বরী কিন্তু কালকে এই এলাকায় বয়ানে আসবো না। এর বন্ধু লম্বা টাইম জার্নি করে আপনাদের এলাকা পর্যন্ত আসছি। এর বন্ধু আমলের নিয়তি অল্প সময় বয়ানটা শুনবেন। আমি আপনাদেরকে এমন কিছু বলতে চাই এর বন্ধু যে কথাগুলার মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনগুলা পরিবর্তন করে, আমার আল্লাহ যেন আমাদেরকে রহমতের কোলে তুলে নেয়। আওয়াজ করে আবার বলেন আমিন, বলেন আমিন। আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারের আলোচনা আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে ওয়াফাত হয়ে গেছে, আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেছে, সিদ্দিকে আকবর আবু বকরের হাতে যখন নবীর খেলাফতের দায়িত্ব, আরে বন্ধু আবু বকরের হাতে যখন খেলাফতের দায়িত্বটা চলে আসলো, আবু বকর একদিন ফজরের নামাজের পর হাঁটি হাঁটি পা পা কইরা নিজের এলাকাটা ছেড়ে হাঁটতে হাঁটতে এমন একটা এলাকা চলে গেছে যে এলাকাটার নাম কিতাবের মধ্যে আসছে, এলাকার নাম হইল কুফানগর। আপনাদের এই এলাকার নাম যেমন সর্দার পাড়া, আবু বকর হাঁটতে হাঁটতে যে এলাকায় চলে গেছে ওই এলাকাটার নাম হইল কুফানগর। বাবাজি আবু বকর সিদ্দিক ওই কুফানগরে যাইয়া এরে বন্ধু আস্তে আস্তে করে হঠাৎ করে তাকাইয়া দেখে এরকম রাস্তার পাশে কিছু মানুষজন দাঁড়ানো, যে মানুষগুলা ফজরের নামাজের পর থেকে নিয়া দীর্ঘ সময় পর্যন্ত রাস্তায় দাঁড়াইয়া অপেক্ষা করতেছে।
ছিল। এরা বন্ধুরে আবু বকর সিদ্দিক তাদের কাছে যাইয়া ওই কুফা নগরের মানুষদেরকে আস্তে করে ডাক ডাকায়, বন্ধ বলো না বলো না বলো না, এই জায়গায় রাস্তার মধ্যে তোমরা দাঁড়াইছো কেন বলো না। এরে বন্ধু আবু বকর যাইয়া তাকাইয়া দেখে মানুষগুলা এমনে এমনে দাঁড়ায় নাই, এই মানুষগুলা যে দাঁড়াইছে এই মানুষগুলার মাঝখানে একটা মৃত লাশ কাপনের কাপড় দিয়া পেঁচাইয়া এই মানুষগুলা কুফা নগরের মধ্যে দাঁড়ায়া অবস্থান করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে কুফা নগরে যাইয়া আরে বন্ধু ওই মানুষদেরকে ডাক দেখায়, বন্ধুরা আমি জানতে চাই বলো না এই জায়গায় এই মানুষের লাশটা নিয়ে কেন দাঁড়াইছো বলো। এরে বন্ধু এলাকার মানুষগুলা আস্তে করে ডাক দেখায়, হুজুর এই লাশটা এমনি এমনি নিয়ে দাঁড়াই নাই, এই যে লোকটা মৃত্যুবরণ করে পড়ে আছে এই লোকটার লাশ আমরা সুন্দর করে ধোয়াইছি, কিন্তু দাঁড়াইয়া থাকার পেছনের কারণ আমাদের এই পুরা গ্রামের মধ্যে আমাদের এই পুরা কুফা নগরের মধ্যে এমন একজন আলেম নাই যে আলেমের মাধ্যমে এই লোকটার জানাজার নামাজটা আমরা পড়াবো। আরে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দেয়, রে কুফা নগরের মানুষ আমি জানতে চাই যে মানুষটার লাশ নিয়ে দাঁড়াইলা এই মানুষটা কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান। এলাকার মানুষগুলা ডাক দেয়, হুজুর লোকটা মুসলমান, তো মুসলমান হইলে জানাজা দাও না কেন, মুসলমান হইলে তাকে দাফন করো না কেন। এলাকার মানুষগুলো আস্তে করে ডাক দেয়, হুজুর কেমনে এই লোকটার জানাজা নামাজ পড়াবো, আমাদের পুরা এলাকার মধ্যে এমন একজন আলেম নেই যে আলেমের মাধ্যমে লোকটার জানাজার নামাজ দিব। অলিপুরের ভাইরা সর্দার পাড়ার বাবাজি আমি আপনাদের এলাকার জন্য বলবো আলহামদুলিল্লাহ। এরে বন্ধু আবারও বলবো সুম্মা আলহামদুলিল্লাহ। এরে বন্ধু কেন কেন কেন? এরে বন্ধু আমাদের এই সর্দার পাড়া এলাকার কোন মানুষ যদি মারা যায় জানাজা দেওয়ার জন্য কোন মানুষকে দাঁড় করায় রেখে অপেক্ষা করতে হয় না। এরে বন্ধু আপনাদের এই এলাকায় যে মাদ্রাসাটা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে সুনামের সাথে যে মাদ্রাসাটা চলতেছে, আরে বন্ধু এই মাদ্রাসার মেহনতের বরকতের কারণে সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মেহনতের বরকতের কারণে আরে বন্ধু মাদ্রাসার তালবে ইলমদের বর্তমান হালত হইল এমন, এই এলাকার একজন মানুষ যদি মারা যায়, একটা মা যদি মারা যায়, একটা বাবা যদি মারা যায়, জানাজা দেওয়ার জন্য রংপুরের আলেম ভাড়া কইরা না লাগে না। আপনার এই এলাকার ক্লাস 2 এই ছাত্রটা পড়ে, এর বন্ধু যে ছাত্রটা নাজেরা পড়তেছে এই ছাত্রটা নিজের মা বাবার জানাজা পড়ার মতো যোগ্যতা কিন্তু ওস্তাদরা তাদের ভিতরে তৈরি করে দিছে। কথা কোন ঠিক কিনা? এটা আপনার আমার জন্য সুসংবাদ, আপনার আমার জন্য খুশ খবর, খুশ নসিব এটা যে একজন মানুষ মারা গেলে রংপুরের আলেম দিয়ে জানাজা দেওয়ার লাগে না। আমার মাদ্রাসার ছাত্র ক্লাস 2 তে পড়তেছে, ক্লাস 3 তে পড়তেছে, নাজেরা পড়তেছে, কায়দা শেষ করে কেবল কোরআন হাতে নিয়েছে, ওই বেড়া আয়েশা নিজের মা বাবার জানাজা পড়ার মতো যোগ্যতা তৈরি হয়েছে। কথা বল ঠিক কিনা? কিন্তু আশ্চর্য একটা বিষয় আছে ভাই, আপনার এলাকায় অনেক মানুষ এখানে আছেন, পিছনে কথা কাউ কেডা ভাই, অনেক মানুষ এমন আছে যেই মানুষটা নিজের মাটারে কবরে শুয়াইছেন, নিজের বাবাটারে কবরে শুয়াইছেন। যদিও খারাপ লাগবে আমার কথাটা, কিন্তু চিরসত্য কথা, নিজের মাটারে কবরে শুয়াইছেন, বাবাটারে কবরে শুয়াইছেন। ইমাম আইনা ঠিকই মায়ের জানাজা দিছেন, ইমাম আয়েশা ঠিকই বাপের জানাজাটা দিছেন। আপনি সন্তান হইয়া বাবার জানাজায় দাঁড়ায়া চুপ করে দাঁড়াইছিলেন, আপনার জবান দিয়া সন্তান হিসাবে বাপের জন্য শেষ দোয়াটাও জবান দিয়া বের হয় নাই। এমন সন্তান আমাদের এই সর্দার পাড়া এলাকায় আছে। সত্য হলে আওয়াজ দিয়া বলেন আসেনি? একবার ভাবেন তো, নিজের মা লাশ পর্যায়ে যখন চিরবিদায় দিতেছি, নিজের মা তারে আমি সন্তান হইয়া ফাঁকি দিয়ে কবরে ঢুকাইলাম। দুনিয়ার কেউ জানলো না, কিন্তু কে জানলো? আল্লাহ। মাও জানলো যে আমার সন্তান আমার ফাঁকি দিয়ে কবরে ঢুকাইতেছে।